আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা রান্না দিয়ে শুরু করলাম। তো রান্না করব সেখান থেকে আপনাদের সাথে আজকে শুরু করলাম। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি। ঢেঁড়স ভাজি করব। অনেকে ঢেঁড়স বলে, অনেকে ভেন্ডি বলে। তো ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি করে কেটে নিতে হয়। পেঁয়াজটা বেশি দিলে ভাজিটা মজা হয়, সেজন্য বেশি করে কেটে নিলাম। আর কালকে আপনাদের ভাইয়া অনেকগুলো ঢেঁড়স নিয়ে আসছিল, রাত্রে একটু ভাজি করছিলাম, এত মজা লাগছে কি বলবো। তো সকালে যাওয়ার সময় কখনো বলে না রান্না করার জন্য আমাকে, যে কি রান্না করবে আজকে, কি করবে, কখনো বলে না। তো সকালবেলা যাওয়ার সময় দোকানে যখন যাচ্ছে তখন আমাকে বলতেছিল যে ঢেঁড়সগুলো ভাজি করে নিও সকালে। তো আমি ভাবলাম যে রাতে করছি, হয়তো ভালো লাগছে বেশি, সেজন্য বলতেছিল। তো যাই হোক, আমি ঢেঁড়সগুলো কেটে নিছি, একটু বেশি পরিমাণে হয়েছে। মানে সবগুলা না নিলে হচ্ছে কিছুটা রাইখা দিলে দেখা যায় অল্প কয়টা, ওইটা আবার কি করব ওই কয়েকটা। সেজন্য ভাবলাম নিয়ে নেই, বেশি করে খাওয়া হয়ে যাবে। আর ঢেঁড়স ভাজি এমনিতেও গরমের দিনে কিন্তু দুপুরবেলা অনেক ভালো লাগে। তো নিয়ে নিলাম 2 বেলার জন্য একটু ভাজি। এখন ছেলেও আছে, 3 জন হয়ে যাবে 2 বেলা। তো পেঁয়াজ কাঁচামরিচের ভিতরে একটু হলুদ দিয়ে দিলে কি তেলের সাথে মিশে গেলে কালারটা অনেক সুন্দর হয়। ভাজি কিংবা তরকারি আপনি যাই রান্না করেন, তেলের ভিতরে হলুদ প্রথমে দিলে কালারটা অনেক সুন্দর হয়, সেই জন্য আমি সবসময় তেলে হলুদ দিয়ে দিই। তো লবণ হলুদ দিয়ে দিলাম। আর 2-3 মিনিটের জন্য ঢাকছি, বেশিক্ষণ না। এটা আবার ভেন্ডি অনেকে কিন্তু ঢাকে না, উদাম করেই করে, কারণ হচ্ছে একটু পিছলা পিছলা হয়ে যায়, সেই জন্য অনেকে কিন্তু ঢাকে না। তো আমি হচ্ছে সবসময় ভেন্ডি ভাজি করলে 2-3 মিনিটের জন্য ঢেকে দেই, কারণ হচ্ছে ঢেকে দিলে ভাজিটার একটা যে ভেন্ডির যে একটা ঘ্রাণ ফ্লেভার সেটা বের হয়। আর আপনি এমনি যদি এইভাবে না ঢেকে ভাজি করেন তাহলে কিন্তু পিছলা হবে না, কিন্তু এই ঘ্রাণটা পাবেন না। তো সবজির যে একটা ঘ্রাণ আছে না, যে ভেন্ডির, সেই ঘ্রাণটা পাওয়া যায় আর কি, আমার কাছে খুবই ভাল লাগে। তো সেই জন্য আমি ঢেকে একটু ভাজি করি। আর এই তো ওই দিক দিয়ে ভাজিটা হইতেছে, আর এই দিক দিয়ে হচ্ছে প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম। তো আজকে হচ্ছে সকালবেলা শরীরটা ভালো লাগে না আর কি, দেরি করে উঠছি ঘুম থেকে। তো প্লেট বাটি আর ধোয়া হয় নাই, তো ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকের কাজগুলো করব। তো ভেন্ডি ভাজিটা বসায় দিছি, বসায় দিয়ে এদিকে হচ্ছে এই যে ধুয়ে নিতেছি প্লেট বাটিগুলা। আর মাছটাও ভিজিয়ে রাখছি, তো মাছটা একটু ছুটতে ছুটতে ভাজিটা করে নিতেছি। আর এই যে ঘরের কাজ মনে করেন একটু একটু করে সব কিছু করি আস্তে আস্তে, যেহেতু নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে, কি করার আছে বলেন, যতই অসুস্থ থাকি সুস্থ থাকি। তো এখন হচ্ছে একটু দেরি করেই ঘুম থেকে উঠি। সকালে নাস্তার কোনো টেনশন নাই, আমার হাজব্যান্ড হচ্ছে দোকানেই নাস্তা করে নেয়, পাশে হোটেল আছে, সেখান থেকে হচ্ছে পরোটা এনে খেয়ে নেয়। আবার মাঝে সাঝে আমি হচ্ছে ফোন দেয়, দোকানে যাই, আমার বাড়ির কাছেই দোকানটা। তো যাই, অনেক সময় আমাকেও নাস্তা দিয়ে দেয়। তো আমি হচ্ছে ঘরে ডিম থাকে, আর আজকে 2 দিন ধরে হচ্ছে পরোটা বানিয়ে রাখছিলাম ঘরের ভিতরে, ডিপে রেখে দেই একটু বানিয়ে, তো সেগুলো বের করে সকালে ভেজে নিই। তো 2 দিন ধরে হচ্ছে পরোটাটা খাচ্ছি। আর এর আগে শরীর বেশি অসুস্থ ছিল, একদম খাওয়া দাওয়া ছিল না, খেতেই পারতাম না। তো তখন হচ্ছে ডিম সিদ্ধ করে একটা ডিম খেলে আমার পেট ভরে যেত, এরকম ছিল অবস্থা। তো কি করব, ডিমটা একটা ডিমই খেতাম, আর কিছু খেতে পারতাম না। তো এখন আস্তে আস্তে খাওয়া দাওয়াটা একটু ইয়ে হয়েছে, এখন একটা পরোটা দিয়ে একটা ডিম দিয়ে মানে খেতে পারি, ওষুধ খেতে হয়। তো জোর করে এক প্রকার খাই, কি করব, বাঁচতে তো হবে বলেন, না খেয়ে তো আর বাঁচতে পারবো না, ওষুধ খেতে হয়। আপনাদের ভাইয়ার রাগারাগি করে। আবার রাতে ভাত খেয়ে শোয়ার আগে দুধ খেয়ে নিতে হয়। আমি দুধ তেমন একটা খাই না, কিন্তু এখন ডাক্তার বলছে প্রতিদিন দুধ খেতে হবে 1 কাপ করে। তো আমি হচ্ছে এখন প্রতিদিনই আপনাদের ভাইয়া 4-5 কেজি করে দুধ নিয়ে আসে, তো আমি বোতল করে রেখে দেই। তো অল্প করে জাল দিই আর কি, আমি চায়ের কাপের 1 কাপের মতো করে খাই, বেশি একটা খাওয়া যায় না, অত তো খেতে পারি না। তো অতটুক করে দুধ খাই, রাতের বেলা খাই। ও বলে যে তোমার যখন ইচ্ছা তুমি তখন খেয়ে নিবা, কিন্তু দুধটা তো রাতে শোয়ার সময় খেলে সবচেয়ে বেশি কাজ হয়, তো সেই জন্য রাতেই খাই। আর এইদিকে হচ্ছে সব কিছু ধুইতেছি, আর রান্নাটাও বসিয়ে দিছি, ওইদিকে আবার কোটাকুটি করব। তো আমি সব সময় রান্নার ফাঁকে ফাঁকে রান্নাঘরের কাজগুলো সেরে নিই, কারণ হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে রান্নাঘরের কাজগুলো করলে তাড়াতাড়ি হয়ে যায়, তেমন একটা দেরি হয় না। রান্নার পরে করতে গেলে আবার এগুলোর জন্য এক্সট্রা অনেকটা সময় লাগে। তো সেই জন্য রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে রান্নাঘরের যে টুকটাক কাজ থাকে সেগুলো সব সময় করে নিই।
আর এই যে ধোয়া শেষ তারপরে দেখলাম যে 2টা ঢাকনা। আর এই যে কালকে একটু ডাল, রাতের বেলা একটু ডাল করছিলাম, আপনাদের ভাইয়া ডাল ছাড়া ভাত খেতে পারে না। তো কালকে চিলাচিলি করতেছিল যে একটু ডাল নাই, শুকনা শুকনা। তো কালকে গিলা কলিজা রান্না করছিলাম। এখনও রাতে ডাল করব বলেন, দুপুরে তো খিচুড়ি ছিল, এটা দিয়ে খাওয়া হয়েছে। এখন রাতে ভাত খাবে, তো সেজন্য ডাল চাইছিল। তো অল্প একটু ডাল রান্না করছিলাম জাস্ট শুধু রাতের জন্য। তো সেই ডালের পাতিলাটা রয়ে গেছে, সেটা ধুইলাম। আর প্লেট বাটিগুলো সব ধোয়া শেষ হয়ে গেছে। আর এই ভেন্ডি ভাজির চুলাটা একদম কমিয়ে রাখছিলাম, আস্তে আস্তে ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। তো এখন প্রায় শেষের দিকে, এখন লাড়া দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিব। আর কালকে অনেকগুলো ধনেপাতা নিয়ে আসছে, কি বলবো আপনাদেরকে। আমার হাজব্যান্ড যদি বলি একটু সবজি এনে দিও আমাকে, আমি তো আর প্রতিদিন বাজারে যেতে পারি না, শরীরটা তেমন একটা চলে না। তো ওর দোকানের সামনে দিয়ে হচ্ছে সবজির ভ্যান যায়, তো বললে এত সবজি নিয়ে আসে, মানে কি বলবো। ভেন্ডি মনে হয় যে প্রায় 1 থেকে 1.5 কেজি ভেন্ডি নিয়ে আসছে। আমরা হচ্ছি মানুষ মাত্র 3 জন, তো এত ভেন্ডি আনলে কি খাওয়া হয় বলেন, নষ্ট হয়ে যায় না। আর প্রতিদিন কি এক তরকারি ভালো লাগে? তো সেই জন্য আমি রাতে ভাজি করছিলাম কতটুকু, আর যা ছিল ওই যে এখন ভাজি করতে নিয়ে নিছি। তো একটু বেশি বেশি করেই খেয়ে নিব, কী করব বলেন। আর হচ্ছে তারপরে আনছে কতগুলা, ওই যে চিচিঙ্গা নিয়ে আসছিল। তো চিচিঙ্গা দিয়ে হচ্ছে একটু তরকারি রান্না করব, তারপরে আরও থাকবে, সেটা আবার কালকে ভাজি করে নিব, কী করব। আর এই যে মাছগুলা আমি আগে একটু ধুয়ে নিছি, তো আপনাদের দেখানোর জন্য এখন আবার একটু লবণ দিইনি, অবশ্য লবণ দিয়ে ভালোভাবে একটু খেয়েছে তারপরে ধুইতে হবে। তো মাছ কে কে লবণ দিয়ে দেয় জানি না, আমি তো সবসময় লবণ দিয়ে মাছ খেতে নেই। কারণ লবণ দিয়ে মাছ ধুইলে মাছের ভিতরে যদি কোনো ফরমালিন বা কোনো জীবাণু থাকে সব একদম বের হয়ে যায়। আর মাছের যে একটা অন্যরকম একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু থাকে না যদি লবণ দিয়ে আপনি এইভাবে মাছটা ধুয়ে নেন ভালো করে। আমি তো দেখছি অনেকে হচ্ছে গরম পানি দিয়েও মাছ ধয়। তো জানি না, আমার শাশুড়িকে আমি দেখছি কুমকুমা যে একটা গরম পানি আছে না, সেই পানিটা দিয়ে উনি হচ্ছে মাছ ধুইতো। তো আমার আবার অত ধৈর্য নেই গরম পানি দিয়ে ধোয়ার মতো। আমি হচ্ছে লবণ দিয়ে এই মাছটাকে ভালোভাবে একটু খেচে নিই। তো আপনাদেরকে দেখালাম, লবণ দিয়ে মাছটা ধুয়ে নিলাম। আর এই যে এখন দেখুন কত সাদা, একদম স্বচ্ছল ফ্রেশ পানি বের হয়েছে মাছ থেকে। তারপরও আরও 2টা ধোয়া দিয়ে নিতেছি। আগে কিন্তু আমি ধুইছি অফ ক্যামেরাতে, ধুয়ে তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এতবার ধুইব তো এগুলা দেখলে তো আপনাদের বিরক্ত লাগতে পারে, আবার ভিডিওটাও বড় হয়ে যেতে পারে। তো সেই জন্য অতবার ধোয়া দেখালাম না। এখন জাস্ট আমি 3টা 4টা ধোয়া দিলাম, সেটাই আপনাদের সাথে দেখাইলাম। তো মাছগুলাকে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব। ভেজে আর হচ্ছে রান্না করব হচ্ছে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব, আর ঢেঁড়স ভাজি। তো এই আজকে রান্না করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব দিবেন। তো এই যে লবণ হলুদ দিয়ে মেখে নিব, দেখেন। তো বড় ভিডিও অনেকে দেখতে চায় না, তো ব্লগ ভিডিও আসলে সংসারের কাজ কাম যারা পছন্দ করে তারা তো অবশ্যই ভিডিওগুলো দেখে। আর আমি বলবো দেখে প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আমারটা দেখেন, যার ভিডিওই দেখেন আপনারা একটু শেয়ার করে দিবেন সবার ভিডিওগুলো সবাই। তাহলে দেখবেন আমরা সবাই সবার সাথে একসাথে করে সবাই এগিয়ে যেতে পারবো। সবাই একসাথে এগিয়ে গেলে কিন্তু ভালো লাগে। আর সবাই উপরে উঠবো, আল্লাহ সবাইকে আগাবে, সবাই উপরে উঠবে, এটাই। সবাই আসছে কাজ করার জন্য, সবাই মিলেমিশে একসাথে করেই কাজ করব, এটাই নিয়ম। তো যাই হোক, এই যে মাছগুলো দিয়ে দিতেছি ভাজার জন্য তাওয়াতে। তো তাওয়াটা বসিয়ে নিছিলাম, একটু গরম হয়েছে, পরে আমি তেলটা দিয়ে দিলাম। তারপরে মাছগুলো একে একে দিয়ে দিতেছি। আর আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, একটু টানিনি, না টেনেই ভিডিওটা করলাম। তো যেহেতু সব কাজ করতেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সবগুলো। তো সেই জন্য পুরো ভিডিওটাই না টেনে শুধু করলাম। তো এই যে এদিকে মাছ ভাজার জন্য তাওয়াতে দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে আমি অন্য কাজ করার জন্য আবার চলে গেলাম। তো মাছগুলোকে অফ ক্যামেরাতে আমি একটু উল্টে পাল্টে দিছিলাম, আবার এখন আবার একটু হালকা করে উল্টে দিয়ে নামিয়ে নিব। মাছগুলো হয়ে গেছে পুরা ভাজা। আর দেখুন আমরা কিন্তু মাছ একদম কড়া করে ভেজে খাই, একদম কষানো মাছ তো আমাদের ঘরে খেতে পারে না কেউ। গুঁড়া মাছটা হচ্ছে কষিয়ে খাই, আর অন্য মাছ কষিয়ে খাই না। আর এই যে আমি হচ্ছে এটার ভিতরে এখন যে তরকারি রান্না করব সেই জন্য মশলাটা কষাবো।
আর আমি হচ্ছে কারি কুকার কিনে আনছিলাম। মাঝখানে যে গ্যাসের অনেক সংকট হয়েছিল, তো তখন গ্যাস আমাদের এলাকায় ছিল না, পাইতেছিলাম না। তো সেই জন্য একটা কারি কুকার কিনতে গেছিলাম। আপনারা আমার আগের ভিডিওগুলো আছে, দেখলে বুঝতে পারবেন। সেই কারি কুকারে আনছি। তো আপনাদের ভাইয়া করছে কি, বড় সাইজের যে কারি কুকারটা, মাল্টি কারি কুকার, সেটা নিয়ে আসছে। আর আমি বলছিলাম যে, আমিও সাথে গেছিলাম আনার জন্য। আমি বলছি ছোট কারি কুকারটা নিব, তো ও বলতেছে না ছোট নিবা কেন, বড়ই নাও। আসলে তখন বুঝতে পারিনি আমিও, তাহলে আমি কখনোই আনতাম না এটা। মাঝখান দিয়ে হচ্ছে উঁচা, আর হাঁড়িটাও অনেকটা বড়। তো তেল দিলে হয় কি, হাঁড়ির তেলটা একদম সাইডে চলে যায়, আর একদম মশলাও কষাইতে পারি না, রান্না করতে পারি না। তো এটা হচ্ছে কি করব, এমন একটা প্রবলেমে পড়ছি। আর মাছ যদি ভাজতে যায়, অনেকে বলে মাছ তো ভাজা যায়, কিন্তু বাট সেটা বড় আমারটা, আর ছোট যেটা সেটাতে ভাজা যায়। এটাতে হচ্ছে প্রায় হাফ কেজির মতো তেল দিতে হয় মাছ ভাজতে গেলে। এত পরিমাণ তেল লাগে, এত বড় হাঁড়িটা, তো হাফ কেজি তেল দিয়ে তো আর মাছ ভাজা সম্ভব না বলেন। তো সেই জন্য আমি ওইটাতে ভাত রান্না করি। আর এই যে এখানে মশলাটা কষাইতেছি, সবজিটা কিন্তু ওই যে দেখা যায় আমি হাঁড়িতে আগেই দিয়ে রাখছি। আর মশলাটা এইভাবে গ্যাসের চুলা অন্য হাঁড়িতে কষাইয়া তারপরে এই যে এখানে ঢেলে তারপরে একটু পানি দিয়ে কষাই। আর পানি ছাড়া তো এটাতে কষানোই যাবে না, কারণ হচ্ছে মাঝখানে উঁচু, আর একটু সাইডে পানি দিলেও সাইডে চলে যায়। তো সেই জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে কষাইতে হয়। তো এটার ভিতরে হচ্ছে পানি দিয়ে রান্না করা জাতীয় যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে রান্না করা যাবে। তো এই যে এটা আরেক রুমে হচ্ছে, রান্নাঘরের রুমে কারেন্ট কম মিটারে, সেজন্য আমি এই ড্রয়িং রুমে মিটারে টাকা আছে, তো এইখানে আয়না বসায় দিছি। আর এই যে এখানে দিয়ে দিলাম। তো এটার ভিতরে হয়েছে কি, দেখেন কত বড় আমার হাঁড়িটা, মোবাইলে হয়তো ছোট দেখা যাইতেছিল। তো এটার ভিতরে রান্না করে তারপরে আমি এই যে কড়াইতে ঢাইলা ঝোল দিয়ে দিছি। ওই হাঁড়িটার ভিতরে যদি ঝোল দেই, তাহলে আন্দাজ পাই না যে কতটুকু ঝোল, মানে পাতিলটা বড় বেশি, তো সেই জন্য তরকারিতে ঝোলটা বেশি হয়ে যায়। আমি একদিন রান্না করছিলাম, এত পরিমাণ ঝোল রয়ে গেছে, পরে হাঁড়িতে ঢাইলা দেখি কি করব, তরকারি ভালো লাগে না, পরে আবার জাল দিছি। তো সেই জন্য ওইটার ভিতরে ভালোভাবে কষাইয়া তারপরে আমি আবার এখানে আইনা জাল দিই, মানে গ্যাসটা যতটুকু বাঁচানো যায় আর কি। যেহেতু এটা লাইনের গ্যাস না, আমাদের কিনা গ্যাস, তো চেষ্টা করি একটু বাঁচানোর জন্য গ্যাসটা। তো ওইটার ভিতরে যা কিছু রান্না করা যায় করি, আর না হলে গ্যাসেই করতে হয়, কি করব বলেন। তো এই একটা অবস্থা। তো আপনারা যদি কোনো দিন কারি কুকার যে কিনেন, ছোট সাইজেরটা কিনবেন, তাহলে অনেক সুবিধা হবে আপনাদের জন্য। সব কিছু রান্না করে খেতে পারবেন, অনেক ভালো হইব, আর গ্যাসটাও বাঁচবো আপনাদেরকে। তো আমি কিনে ফেলছি, আর কি করব বলেন, এখন তো আর এটা দেওয়া যাবে না, বুঝিনি প্রথম, তারপরে এখন আইনা আমার একটা বিপদ হয়ে গেছে। যেই জন্য আনছি সেইটা আর হলো না। আনছিলাম সবসময় রান্না করব, এখন সবসময় তো সব কিছু রান্না করতে পারি না। ভাতটা রান্না করি রেগুলারই এটার ভিতরে, আর ঝোল তরকারিগুলো যেগুলো এইভাবে রান্না করি, আর কি করব। তো যাই হোক, এখানে আমার তরকারিটা ধনিয়াপাতা দিয়ে দিছি, হয়ে গেছে। তো এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নেব। তো এই যে দেখুন তরকারি হয়ে গেছে। এখানে হচ্ছে টমেটো দিয়ে, আলু দিয়ে, চিচিঙ্গা দিয়ে, আর এই মাছ দিয়ে রান্না করলাম। এটা কি মাছ আমি তেমন একটা চিনি না, তো আগের ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে, মাছ করছিলাম। তো সেই মাছে এগুলা বড় সাইজের মাছটা 2 ভাগ করে নিচ্ছি। তো এই যে জিরার ফাঁকি দিয়ে দিলাম। তো ভিডিওটা কিন্তু ভালো লাগলে শেয়ার করে দিবেন, বললাম আবারও। তো সবাই ভালো থাকবেন। আর এই যে তরকারিটা এখন নামিয়ে নেব, প্রায় হয়ে গেছে। আর আমার ভিডিওতে আমি ভয়েস দিতেছি, আমার বিল্ডিংয়ের পাশে পোলাপান খেলা করতেছে, মনে হয় চিল্লাচিল্লি করতেছে, কি বলবো বলেন, হয়তো আওয়াজ আসছে, শব্দ আসছে। তো সবাই প্লিজ কিছু মনে করবেন না, বাচ্চারা খেলে, ওদের তো আর ডাক দেওয়া যায় না, চিল্লাচিল্লি করা যায় না।